আসলে আপনাদের মাহফিল বড়সড় পরিসরে খোলা জায়গায় হতে পারত, তো সেখান থেকে বদলায়া আল্লাহ তাআলা আপনাদেরকে মসজিদে আনছে। নিঃসন্দেহে এটা ওই খোলা ময়দান, ওইটাও আল্লাহর জমিন, এটাও আল্লাহর জমিন, কিন্তু এই দুই জমিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু বিকাইল আরদ আল মাসাজিদ, জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ভূমি, সর্বোৎকৃষ্ট ভূমি হলো, জমিন হলো যেখানে মসজিদ। সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক হাদিসে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম নগরী, উত্তম জায়গা, মহব্বতের জায়গা মসজিদ। কাজেই মনে রাখতে হবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা মূলনীতি বলছেন নবীজিকে। 23 বছরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়তের যত বিধান আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেছেন, সেগুলোর মধ্যে সময়ের প্রেক্ষাপটে, অবস্থার প্রেক্ষিতে পরিবর্তন হয়েছে, আল্লাহই করছেন। প্রথমত একটা হুকুম ছিল, কিছুদিন পরে আল্লাহ তাআলা নতুন হুকুম দিয়েছেন। এমন অনেক বিধান আছে, যেমন মনে করেন 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হয়েছে, তখন প্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আদেশ করছেন বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, বর্তমানে ফিলিস্তিন যেটাকে বলে, ওইখানে ওই মসজিদ সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে যে মসজিদ নির্মাণ করেছিলেন, ওই মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ওইটাই ছিল কিবলা। এটা আল্লাহর বিধান ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর আল্লাহর নির্দেশে 16 মাস কিংবা 17 মাস, মানে প্রায় 1.5 বছরের কাছাকাছি, এই 16 বা 17 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসার দিকে ফিরে কিবলা ধরে নামাজ পড়ছেন। 17 মাসের মাথায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, একদিন জোহরের নামাজ পড়া অবস্থায়, এখন থেকে কাবা ঘর মক্কার, সেই ঘরের দিকে, মসজিদে হারাম, এটার দিকে ফিরে কিবলা বানিয়ে এখন থেকে নামাজ পড়ে। তাহলে বোঝা গেল আগের হুকুম কি হয়েছে, বদলাইছে, নতুন পরিবর্তন, নতুন হুকুম আসছে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় 13 বছরে বলছিলেন যে আপনি ইসলামের শুধু দাওয়াত দিবেন, শুধু আল্লাহর দিকে ডাকবেন, বিনিময়ে কাফের মুশরিক বিরুদ্ধবাদীরা যে কোনো রকমের প্রতিবাদ করুক, জুলুম করুক, নির্যাতন করুক, কষ্ট হোক, দুঃখ যন্ত্রণা যাই হোক, আপনি কোনো কিছুর জবাবে পাল্টা আপনি বা আপনার অনুসারী কাউকে দিয়ে আঘাত করবেন, আপনি শুধু বলেই যাবেন আর মাফ করে দেবেন। ফাফু ওয়াসফাহু, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি শুধু মাফ করেন, ক্ষমা করেন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমার নতুন আদেশ আসা পর্যন্ত। ফলে দেখা গেছে মক্কায় সীমাহীন জুলুম নির্যাতনের পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন উনি কিংবা ওনার কোনো সাহাবী পাল্টা আঘাত কি করে নাই, ফিরিয়ে দেয়। অথচ পাল্টা আঘাত দেওয়ার মতো উপযুক্ত লোক নবীজির কাছেও ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মক্কাতেই মুসলমান হয়েছেন এবং 40 নম্বর মুসলমান প্রথম দিকে। ওনারে বললেই তো উনি এক সাইড শোয়াই লাইতে পারতেন। হযরতে আমির হামজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, উনিও তো এই মক্কাতেই মুসলমান হয়েছে। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা,
জোবায়ের, এরা সব মক্কার মুসলমান। তাহলে ওনারা প্রত্যেকেই যোদ্ধা ছিলেন। আরব দেশের মানুষের স্বাভাবিক যোগ্যতাই ছিল যুদ্ধ। এটা তারা ছোট বড় সবাই পারত, এটা তাদের একটা স্বাভাবিক তবিয়ত ছিল। আপনার আমাদের দেশে দেখবেন সাইকেল চালানো বলা যায় সবাই পারে, খুব কম সাইকেল চালাইতে পারে, এটাও পারে না, এর একবারে বেকুব মনে করে। তাইলে এরকম আরব দেশে সবাই যুদ্ধ জানত তখনকার যুগে। তো এরকম উপযুক্ত যোদ্ধা বাহাদুর নবীজির সাথে ছিল, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করছেন বলে এত জুলুম অত্যাচারের পরেও একটাও আপনার আঘাত ফিরায় দেয়। আল্লাহ তাআলা নিষেধ করলেন, ফলে শত জুলুম। হযরতে বেলাল, ওনাকে বুকে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রাখছে, কিন্তু কেউ পাল্টা আঘাত করে না। হযরতে আম্মার, হযরতে ইয়াসের, ওনাদেরকে সীমাহীন নির্যাতন করছে মক্কায়। হযরতে সুমাইয়া মহিলা সাহাবী, ওনাকে আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করে ফেলছে, হত্যা করে ফেলছে এই মক্কাতে। হযরতে জানিরা একজন সাহাবী মহিলা, ওনার 2 চোখ উপরে ফেলে দিছে। হযরতে মুসআব বিন উমাইর, ওনাকে উলঙ্গ করে মক্কার গলিতে গলিতে ঘুরাইছে বিবস্ত্র। তাহলে এত জুলুম নির্যাতনের পরেও পাল্টা আঘাত করে নাই কেন? আল্লাহ পাক অনুমতি দেন নাই। এই কারণে যখনই মদিনায় হিজরত করলেন, হিজরতের 6 মাসের মাথায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, নতুন বিধান দিলেন। উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। হে নবী, আপনার উপরে, আপনার অনুসারীদের উপরে বহুত জুলুম হয়েছে, আমি দেখছি। গত 13.5 বছর মক্কায়, 13 বছর আর এই 6 মাস, আজকে 13.5 বছর পরে আমি আল্লাহ তাআলা এখন থেকে আপনাকে প্রতিটা আঘাতের বদলায় পাল্টা আঘাত করার জন্য জিহাদের অনুমতি দিলাম। এখন থেকে যুদ্ধ শুরু করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে রওনা দিয়েছেন, এবং এই আয়াত নাজিলের পরেই বদরের যুদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। তো আমার বলার উদ্দেশ্য হলো, বিধান বদলাইছে, বদলাইছে না? প্রথম বলছে কি করবেন না, কোনো আঘাত। 13.5 বছর পরে বলছে এখন কি করবেন? ফিরাই দিবেন, জবাব দিবেন। তাইলে শরীয়তের বিধান এভাবে 23 বছরে আল্লাহর নবী থাকাকালীন, যেহেতু নবী আছে এখন, কাজে জিবরাইল আসবে, ওহী আসবে, কাজে চলমান, এই কারণে বিধান বদলাইছে। আচ্ছা, হাদিস থেকে উদাহরণ দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরামকে, হাদিসে আছে, প্রথম আল্লাহর নবী বলছিলেন, তোমরা কেউ কবর জিয়ারত করবা না। কি করবা না? লা তাজুরুল কুবুর, কবর জিয়ারত করবা না। প্রথম যখন ঈমানদার হয় সাহাবীরা, তখন কবরের সামনে দাঁড়াইলেও যেন শিরিকের সম্ভাবনা তৈরি না হয়, যে এটার সামনে দাঁড়াই এখন এটার কাছে কিছু চাই কিনা, এইরকম সম্ভাবনা। যেহেতু নতুন ঈমানদার, কিছুদিনের মধ্যে যখন ঈমান মজবুত হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এবার বললেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। সাহাবীরা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাল আনা, এখন জুরুহা, তোমরা জিয়ারত করো, এখন অনুমতি দিলাম। এবং এখন বলে দিলেন, এখন কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, এটা তোমাকে মৌতের কথা মনে করাবে, আখিরাতের কথা মনে করাবে, তোমার ভিতরে পরকালীন চিন্তা বাড়বে। তাহলে কি বোঝা গেল? হুকুম বদলাইছে কিনা? হুকুম বদলাই, এরকম অনেক উদাহরণ দেওয়া আছে। তো আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা নবীজিকে একটা মূল নীতি বলছে, হে নবী,
আপনি আপনার এই হায়াতে 23 বছরে দেখবেন মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা হুকুম বদলাই, বিধান কি করি, পরিবর্তন করি। এতে ঘাবড়াবেন না, এতে মানসিকভাবে কোনো চিন্তাও করবেন না যে কথা লড়ে গেল, না কথা লড়ে নাই। ডাক্তার প্রথম দিন রোগীকে বলছিল দুধ খাবেন না, 1 মাস পরে যখন এই রোগীকে আবার দেখছে এখন বলছে অল্প অল্প দুধ খাবেন। এখন আপনি যদি বলেন ডাক্তার সাথে এই তো দুধ খাইতে বললেনি, তো আর এই 1টা মাস কেন বন্ধ রাখলেন? তখন ডাক্তার বলবে, আরে বেকুব আমি, তুমি বুঝবা কেন? তোমার শরীরের প্রথম অবস্থা ছিল কি আর এখন অবস্থা কি, এটা আমি না বুঝি, তুমি বুঝবা কি? তাইলে প্রথম নিষেধ করা এটাও কল্যাণ, পরে অনুমতি দেওয়া এটাও কি, বইটার মধ্যে কি ঠিক? আল্লাহ তাআলা প্রথম যেই বিধান দিছেন এটাও কল্যাণ, কিছুদিন পরে বদলাইয়া যে বিধান দিছেন সেটাও কি। আল্লাহ তাআলা বললেন, নবী আপনাকে আমি যখনই কোনো বিধান বদলাবো, নতুন হুকুম দেব, আপনি চিন্তা করবেন না, বরং এটা মনে রাখবেন নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, এই কথাটা বলার জন্য। অর্থাৎ আমি পরবর্তী বিধানটা পূর্বের বিধানের চাইতে উত্তম, এটার চাইতে ওইটা আরো উত্তম, হেঁটেই দেব, অথবা কমপক্ষে সমান সমান, কমপক্ষে সমমানের বিধান দেব আরেকটা, অথবা আগেরটার চাইতে নতুনটা আরো কি হবে, ভালো হবে, আরো উত্তম হবে। এটা মনে রাখবেন, কাজেই কোনো প্যারেশান হবে না। এখন এই কথাটা বলে আমার উদ্দেশ্য হইল যে আপনারা জমিনের মধ্যে খোলা জায়গায় বড়সড় প্যান্ডেল করে মাহফিলটা করতেন, এটা ইচ্ছা ছিল, পরিকল্পনা ছিল, আয়োজন ছিল, সব কিছু ছিল, পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলাইয়া আল্লাহ তাআলা আপনাদেরকে মসজিদে ঢুকাইছে, ঠিক না? তো আল্লাহ যেন বলতেছে, বান্দা ঘাবড়াইও না, ওইখান থেকে এখানে অনেক উত্তম। আগের হুকুম বদলাইয়া নতুন যেখানে দিছি, এটা আগেরটার চাইতে কি দিছি, উত্তমটাই দিছি। ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ বলেন মসজিদে আমার ঘরে যে ঢোকে সে নিরাপদ, কানা আমিনা, সে নিরাপদ হয়েছে। অতএব আল্লাহ তাআলা নিরাপত্তার জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে ঢুকাইয়া দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই বিছানা আল্লাহর বিছানা, এই ঘর আল্লাহর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাগফিরাত দেয়, আর বিপুল পরিমাণ গুনাহ মাফ করে দেয়। এজন্য মসজিদে ঢুকলেই গুনাহ মাফ হয়, মসজিদে ঢুকলেই কি মাফ হয়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। এজন্য আমরা কোনোভাবেই ঘাবড়াবার কোনো, মন খারাপ করার কোনো উচিত। দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলার উভয় ফয়সালার উপরে রাজি থাকা, এটাকে ঈমানদার বলে, এরে বলে মুমিন। মুমিন সুখেও আল্লাহকে মনে রাখবে, কষ্ট আর পেরেশানিতে তখনও কাকে মনে রাখবে, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও কি। অতএব আপনারা যদি বড়সড় আয়োজন করতে পারতেন তাহলে আপনাদের কাছে আরেকটু ভালো লাগতো। এখন সেরকম আয়োজন করতে পারেন না, একটু কষ্ট লাগবে। উভয় অবস্থাতেই আল্লাহর উপরে রাজি থাকেন, তাহলে বিনিময় পাবে, কথা বুঝছেন না? আপনি মনে করেন ওই যে অনেক সময় হয় যে বৃষ্টি হয়েছে, মাহফিল আর করা গেছে, তো আমরা অনেক সময় বলে বৃষ্টি ডায় খাইয়া দিব, বৃষ্টি ডায় আমরা মাহফিলটার একবারে দণ্ডবন্ড করে দিই। আর তার মানে আপনি বৃষ্টিটারে যে অপছন্দ করলেন, অথচ বৃষ্টিকে আল্লাহ তাআলা তো বলছে এটা আমার রহমত। বৃষ্টি কি গজব? তো আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন আমি বৃষ্টি নামাই, আকাশ থেকে অঝরে বৃষ্টি নামাই, আর এর দ্বারা তোমাদের জমিন ছিদ্র করি, আর তোমাদের সমস্ত ফসল, উদ্ভিদ, গাছ, চারা, বীজ, দানা এই বৃষ্টির পানির ফোঁটায় জমিন ছিদ্র করে তার তলদেশ থেকে তোমাদের সমস্ত খাদ্য খাবার
এবং তোমাদের চতুষ্পদ জন্তু জানোয়ারের খাদ্য খাবার সব আমি উৎপাদন করি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআববাতনা ফীহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ বলেন আমি সব খাদ্য, সব ফসল, সব বীজ, সব দানা, সব গাছের চারা, সব কিছু তোমরা জমিনের মধ্যে লাগাও বা কিংবা ফেলো, আমি ওইটাকে তোমার জন্য আবার ফসলে রূপান্তর করি এই বৃষ্টির পানির ফোঁটা দিই। তাহলে বৃষ্টি কি নিয়ামত না? কথা বলেন না? কুয়াশা এটাও নিয়ামত। আল্লাহ তাআলার এই জন্য সব কিছুর উপরে রাজি থাকা, পেলেও শুকর, না পেলে সবর। মন মতো পাইলে কি শুকর, বলেন না কি? আর আমার একবার পুরো মন মতো না হোক, না হইলে কি সবর। ইমানদার দুই অবস্থা থেকে খালি না। কোন মুসলমান, কোন মুমিন, কোন ইমানদার এই দুই অবস্থার থেকে খালি হইতে পারে না। ইমানদারের জীবনে দুইটা জিনিস আসবে, হয় শুকর করবে নয় সবর করবে। আমাদের জীবনটা এরকম, যার যতদিন হায়াত, জিন্দিগির এটা এমনভাবে কাটবে, কখনো সুখের বিষয়, কখনো দুঃখের বিষয়। উভয় অবস্থাতেই আল্লাহ নিয়ামত রাখছে। সুখের বিষয় দেখলে শুকর করবা, দুঃখের বিষয় দেখলে সবর করবা। বিনিময়ে উভয় অবস্থাতে আমি বিনিময় দেব। শুকর করলেও আমি বিনিময় দেই, নেকি দেই, সবর করলেও আমি নেকি দেই। সুবহানাল্লাহ। তাইলে আপনি লাভ না কি বলেন? লাভ কি না বলেন? সন্তান হইলে এত আলহামদুলিল্লাহ, এতে বিনিময় আমার শুকর করলাম, আল্লাহ পাকের নেকি দিবে। আবার সন্তান মারা গেলে ইন্না লিল্লাহ এটাও বললাম, সবর করলাম, এটা তো আল্লাহ তাআলা বিনিময় দেবে। তাহলে উভয় অবস্থাতেই কি আছে? বিনিময়। মুমিনের জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন। আল্লাহর নবী বলছে ইমানদারের জিন্দেগিটাই বড় আশ্চর্য, তার কোনো কিছু বিফলে যায় না। ইমানদারের কোনো কিছু মার নাই। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরান লাহু। নবীজি বলেন ইমানদারের জীবনে যদি সুখ আসে, আনন্দের বিষয় আসে, তাহলে সে শুকর করে। কি করে বলেন? দুই একজন কথা কন, মুরব্বীরা বলেন, মুখ খোলেন। হ্যাঁ, এটা অনেক বড় বদ অভ্যাস। এই খিচ্চা বইয়া তাও না, এটার মতো বদ অভ্যাস আর কিছু নেই। এটা মনে রাখবেন। এটা হলো বদনসিব, যে তার জবান দিয়ে আল্লাহর কথা বাইর হয় না। কিন্তু আপনার চা দোকানে হাওলাত করে কথা, ওর সাইডি দিয়ে যাইতেছে হাইটটা, কিতা কইলা? আচ্ছা তাহলে কত বইলাম, তোরে বুঝাইয়া যাবো আজকে যদি বাচ্চা দেয় বেটা। হেতে কিন্তু গেল হইলে কোম্পানিগঞ্জ, কিন্তু এই শুধু কানে বাড়ি খেয়েছে কথাটা, এই জন্য বলছি যে আমারও এক কাপ চা দে, তারে আজকে বুঝাই যাবো। কেউ আমনে তো বাজারে, আরে রাখ বাজার বেড়া, দরকার হলে 2 ঘন্টা দেরি, তে বুঝা লোক। এই অভ্যাস না আমাদের। তাহলে বুঝা গেল ফালতু কথা কইতে চাইলে আপনার মুখ বন্ধ রাখা যায় না, কিন্তু দরকারি কথা বের হতে চায়। অথচ উচিত আল্লাহর কথা বারবার বলা, আল্লাহর কথা বারবার। শুকর মনে করেন এই শব্দটা কোরআনের শব্দ, কোন জায়গার শব্দ বলেন? তাহলে এই শব্দটা যদি আপনার মুখ দিয়ে বের হয়, আপনার লাভ আছে না? এই যে আপনারা এখন বললাম যে এটা কি শব্দ কর, তো আপনি কইলেন কোরআনের শব্দ। এই কোরআনের, তো কোরআন এটা আপনি উচ্চারণ করলেন না, এতে লাভ হয়েছে না? কোরআনও তো কোরআনের মধ্যে আছে, কোরআন শব্দটা কোরআনে আছে না? তো তাইলে এজন্য দ্বীনি মজলিসে বেশি থেকে বেশি জবান খোলা রাখবেন। এখানে দুম ধরে বইয়া না থাকা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাব দিতেন, জিজ্ঞেস করতেন,
বুঝতে চাইতেন, কথা দোহরাইতেন, আবার বলতেন, রিপিট করতেন বারবার এভাবে। আবার নবীজি চলে গেলে একজন আরেকজনকে ডাক দিতেন, ডাক দিয়া বলতেন ইজলিস বিনা। সাহাবীরা একজন আরেকজনকে বলতেন, ভাইজান আপনি আমার পাশে বসেন তো, নুমিনু সাআতান, কিছুক্ষণ লন, ঈমানের কথা বলি, নবীজির কথাগুলো মুজাকারা করি, ঈমান বাড়বে। এটা সাহাবায়ে কেরামের আদত, অভ্যাস ছিল। এক সাহাবী, ওই আপনার সিরিয়া শাম দেশে এক সাহাবী বেঁচে আছে, ওখানে থাকতেন। উনি শুনছে, ওনার কাছে একটা হাদিস আছে যেটা আল্লাহর নবীর থেকে শুনছে উনি, কিন্তু উনি এটা শোনে নাই। হাদিস আমরা নিজে পড়ছি। 1 মাসের পথ সফর করে তিনি গেছেন ওই সাহাবীর কাছে, হযরতে জাবের। তো শুধু এই একটা হাদিস শুনবার জন্য। আচ্ছা, উনি এই হাদিস এটা এনে শুনছে, মানে মদিনায় উনি শুনছে নবীজির ইন্তেকালেরও পরে আর কি, কিন্তু উনি আবার ওইখানে গেছে শুধু এই কারণে যে এই কথাইটা নবীজির থেকে শুনছে যিনি সরাসরি, উনি হেনে থাকে। আমার কথাটা বুঝছেন নি? আমি কথাটা তো মূল কথা শুনে এলাইছি, কিন্তু ওই উনি নবীজির থেকে শুনছে, এই কারণে ওনার ইচ্ছা হয়েছে যে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনছে আমি তাতে শুনব। শুধু এই নিয়তে 1 মাসের পথ সফর করে ওই হাদিস শুনে আবার 1 মাসের পথ সফর করে মদিনায় ফিরে আসে। শুধু একটা হাদিস, একটা হাদিস। এই ছিল সাহাবায়ে কেরামের জজবা। তন্ন তন্ন করে নবীজির কথাগুলো খুঁজতেন, বলতেন, মুজাকারা করতেন, নিজেদের মধ্যে চর্চা করতেন। আজকে আপনার দেখা গেছে কত মুরব্বী মানুষ চুপ হইয়া বসে থাকে, এই নাতি সামনে, ছেলে সামনে, ভাগিনা সামনে, আহারে বদনসিবে, একটা একটা মুখ দিয়ে কুদ্দুর এই কথাটাও কয় না, জানো বাবা কুদ্দুর কালেমাটা বলছে, চাই তুমি ওকে সূরা শোনাও, চাই একটা সূরা তোমার দাদাই কইয়া দিয়েছে। হ্যাঁ, কি আশ্চর্য! আমার স্পষ্ট মনে আছে, আমার নানি, আমি ছোটবেলায় যখন পড়ালেখা করতাম, আমার নানি অনেক বয়স পাইছিল, 100 বছরের মতো। আমার নানিরে আমি যখনই নানার বাড়ি বেড়াইতে যাইতাম, আমরা বেশিরভাগ বেড়াইতাম নানার বাড়ি, গেলেই নানির কাছে গেলেই নানি বলতো, নাতি সূরার তরজমা কর না, সব সময় কইতো। আমি অনেক সময় এমন হইতো, নানি মারা গেছে, আল্লাহ আমার নানিকে জান্নাতবাসী করুন। তো আমি গিয়ে আগে কইতাম, নানি আইসি, কিন্তু শুনেন বেড়াইতাম আইসি, আপনার তো একটা অভ্যাস, আইয়া সাইতে না সাইতে আপনি কইবেন নাতি চাই তর্জমা কও, এটি কইতাম না, আমি আইসি না বেড়াইতাম। তখন ছোট ছিলাম তো, তো নানি কইতো, আমার মনে আছে, নাতি তোমার লেগে টাকা রাখছি, নানু টাকা রাখছি, তোমার নানু শুনাইলে তো চিন্তা করার মতো তো লাভ, তো তখন শুনাইতাম, ছোট ছিলাম তখন। তাইলে আমার বাজান রাগ হইয়েন না, মানে মূল কথা হইল এই জবান আল্লাহর কথা বলার জন্য খুললেই লাভ, কথা বুঝছেন না? খুললেই, ফালতু কথার জন্য এই জবান খুললেই লস, খুললেই লস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল খায়রান, আল্লাহর নবী বলেন যা বলো ভালো বলো, ওয়া ইল্লা ফাসমুত, আর নাই তো চুপ থাকো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আশ্চর্য আয়াত এটা। আল্লাহ বলে, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো এবং এই জবান দিয়ে যা বলো সব সত্য বলিও। কি বলিও? সঠিক বলিও। আল্লাহ বলেন তুমি এই একটা কাম ঠিক রাখবা, আমি ওয়াদা দিচ্ছি, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সমস্ত কাজ আমি ঠিক করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তুমি শুধু জবান ঠিক রাখবা,
কি ঠিক রাখবা? জবান। জবান ঠিক, আমি সব ঠিক করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। আমরা হাদিসে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, তখনই তার পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার জবানের কাছে, জিহ্বার কাছে আবদার করে, একটা আবেদন করে। আবেদন করে বলে, ভাইজান আপনি ভালো থাকেন, সারাদিনে যদি আপনি সঠিক রাস্তায় থাকেন, সঠিক জায়গায় কথা জিহ্বা ব্যবহার হয়, তাইলে আমরা পুরা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক পথে ব্যবহার হব। আপনি নষ্ট হয়ে গেলে, বেঠিক হয়ে গেলে, আমরা পুরা বডি উল্টা পথে চলব। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি ঠিক থাকেন। এই জন্য বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি আল্লাহর কথা বলা, রাসূলের কথা বলা, দ্বীনের কথা বলা। আলহামদুলিল্লাহ, বলার দ্বারা একসময় আল্লাহর কথা বুঝাবার যোগ্যতা, দক্ষতা আল্লাহ দিয়ে দেয়। এই যে আমাদের দাওয়াত ও তাবলীগের হাজার হাজার সাথী, এরা মাত্র 40 দিন আল্লাহর রাস্তায় মসজিদে সময় লাগায়। 40 দিনে একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সামান্য মানুষ, কিন্তু 40 দিন ঈমান আমলের কথা শুনতে শুনতে 40 দিনের মাথায় দেখা যায় সে নিজেও ঈমান আমলের মুযাকারা করতে পারে, দাঁড়াইয়া সুন্দর কইতে পারে, বলতে পারে, বুঝাইতে পারে। মাশাআল্লাহ। তাইলে বুঝা গেল এই জবানে আল্লাহ তাআলা তখন বরকত দিয়ে দেয় যখন আল্লাহর কথা সে বারবার বলে, আল্লাহর কথা বারবার শুনে, উচ্চারণ করে। জন্য ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। তো আমি এই জন্য বললাম, এতক্ষণের আসলে লম্বা কথা হইল, মূল বিষয়টা হলো এই যে আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমরা রাজি। মনে আছেনি? আমার মন মতো পেলে শুকর, আমার মন মতো না পাইলে, কথা বলেন না, সবর। কি? সবর। সবর, শুকর, সবর, শুকর, সবর। মুমিনের পরিচয় এই দুইটা। মুমিনের কোনো হতাশা নাই, মুমিনের কোনো পেরেশানি নাই, মুমিনের কোনো আফসোস নেই। কারণ আমার জন্য যেহেতু নেকির ব্যবস্থা আছে, আমার ফুত জন্ম নিলেও আমার লাগে নেকির সুযোগ আছে, আমার ফুত মরিলেও আমার নেকির সুযোগ আছে। আমি জন্ম নিলে কমু শুকর, আর মরলে কমু সবর, আর আল্লাহ বলছে দোনোটাতেই আমি নেকি দেব। শুকরেও নেকি, সবরেও কি। তাহলে আমার লস কি? আমার হতাশ হওয়ার কি আছে? এজন্য সব সময় মনে রাখবে, জবানে আলহামদুলিল্লাহ বলা হর হালাত অনেক বড় নিয়ামত। আহা, যাকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিছে, তারে দুনিয়ার বাদশাহী না, সারা পৃথিবীর বাদশাহী দিয়ে দিছে। যে তার দিল শান্ত, তার দিল শান্ত, তার দিল শান্ত। এই বেলা পেট ভরে খাইছে, হ্যাঁ শুকর। এই বেলা খানার একদম অসুবিধা, সবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আল্লাহ পাকের কাছে এটা বলছে, আবেদন জানাইছে। আল্লাহর নবী নিজে বলছে, আল্লাহ আমি আমার জীবনটা এভাবে পার করতে চাই। আশবাউ ইয়াওমান, এক বেলা, একদিন পেট ভরে খাবো, এক বেলা শুকর করব। কি করব? ওয়া আজুউ ইয়াওমান, আরেক বেলা ক্ষুধার্ত থাকবো। ওয়া আতাসাব্বারু, এবং সবর করব। আল্লাহ, শুকর করব যে বেলা পেট ভরে খাবো, সবর করব যে বেলা ক্ষুধার্ত থাকবো। ফলে শুকরের নিয়ামত পাবো, সবরের নিয়ামত পাবো। এটা নবীজির তামান্না আছে। এজন্য হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন উনি বলছেন আমি দেখি নাই যে 2 বেলা পর পর পেট ভরে আল্লাহর নবী খাবার খেয়েছেন। উনি কসম করে বলছেন আমি এমনটা দেখি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখি না 2 বেলা কোনোদিন তিনি পেট ভরে খানা খায় পরপর। আহা, এই পরিমাণ জিন্দেগি পার করছে। 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে চুলায় আগুন জ্বলে না, কোন বিবির ঘরে, শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দেগি পার করছে।
14 দিন পেটে পাথর বেঁধে মাটি খনন করছে। হ্যাঁ, তাইলে এই জন্য এই ফিকির করা চাই। আমরা আলহামদুলিল্লাহ করতে পারছেন, বড় করতে পারতেন, ছোট হইছেন, আল্লাহর ঘরে হইছে, সব অবস্থায় আমরা আল্লাহ পাকের উপরে রাজি। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি ব্যক্তিগতভাবে এই জন্য এটা বলি, কোনো পরোয়া নেই, আল্লাহর কথা বলাটাই শুধু মাকসাদ। আমার 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 তো এনে দাওয়াত ছিল, ঠিক আছে না? কিন্তু আমি এটা এতটা জিজ্ঞাসা করা বা এত ফেসাফেসি করার কিছু নেই, এটা নিয়ে এত টেনশন নেই। প্যান্ডেল কই, স্টেজ কই, আমি বক্তা কই, আমার নাম কই, ঠিকানা কই, না কিচ্ছুর দরকার, কোনো কিছুর দরকার। আল্লাহর কথা বলতে পারলেই লাভ, বলতে পারলেই লাভ, বলতে পারলেই লাভ। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে 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 দুয়ারে, সর্বত্র আল্লাহর কথা বলা, এর মধ্যেই কামিয়াবি। এর মধ্যে কি বলেন না, কামিয়াবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে মেলা, মিনার পাশে ওকাজের মেলা, মানুষগুলো মেলার মধ্যে খেলতামাশা করতেছে। নবীজি সেই পাশে গিয়ে ওই মেলার মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে। মুজান্না আরবের আরেকটা জায়গা, ওইখানে মানুষ বাজার বসাইছে, খেলনা খেলতামাশার আসর বসাইছে। আল্লাহর নবী সেখানে গিয়েও কালেমার দাওয়াত দিছে। আমার ভাই, এই জন্য দাওয়াতের একক কোনো পদ্ধতি নেই, দাওয়াতের একক কোনো কি নাই। অর্থাৎ 10x10 প্যান্ডেল, কমপক্ষে 200 পোস্টার, 4টা হরন, একটা স্ট্যান্ড ছাড়া কি হইতো না, ওয়াজ হইতারে না, এইরকম কোনো নিয়ম নাই, এমন কোনো নিয়ম নাই। বরঞ্চ আল্লাহর কথা একজন শুনুক, 100 শুনুক, লক্ষ শুনুক, একবার শুনুক, 100 বার শুনুক, 1 ঘন্টা শুনুক, 1 মিনিট শুনুক, যেভাবে হোক আল্লাহর কথা বলতে পারার মধ্যেই কামিয়াবি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলে তার চাইতে উত্তম আর কেউ নাই, আর কেউ হইতে পারে না, যার জবান এরকম যে সে আল্লাহর দিকে ডাকে। সে কার দিকে ডাকে বলেন না? তাহলে এখানে কোনো মাইক স্ট্যান্ডের কথা কওয়া হয়েছে? কথা বলেন না, আল্লাহর কথা বলতে থাকা। কোনো রাত নাই, কোনো দিন নাই, কোনো সকাল নাই, কোনো দুপুর নাই, কোনো বিকাল নাই। আমি আসরের নামাজের পরে বয়ান করছি ব্রাহ্মণবাড়ি, আজকে ওইখান থেকে আসছি, আমি আসর থেকে মাগরিব ওইখান থেকে আসছি, আবার এখানে আইসে আসার জামাত ধরছি আলহামদুলিল্লাহ। আবার আমি ভাবছি আসার পর পরই বয়ান করতে বলছি, আমি এনে বলছি, আবার কইছে না হুজুর, এই খতিব সাহেব হুজুর একটু কথা বলুন, ঠিক আছে, আবার গিয়ে বলছি। মানে উদ্দেশ্য হলে কথা বোঝানো যে কোনো নিয়ম কানুন নাই, এত নিয়ম টোয়ানের সময় নাই। প্রধান বক্তা, বিশেষ বক্তা, হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভৈরবের পোল, যমুনা ব্রিজ, দাউদকান্দি টোল, হ্যাঁ, ধোকা, এগুলো সব ধোকা। শুধু আল্লাহর কথা বলা। কার কথা বলা? বাজান, আজ যদি এই কথাটা আমরা বুঝতাম, বিশ্বাস করে আমার সমাজ আরো অনেক সুন্দর হতো, আরো অনেক সুন্দর। আজকে যদি মারা, বাবারা, দাদারা, মুরব্বীরা, চাচারা সবাই তো সবাই উপদেশ দেয়, এরে ফুত কিছু করো না, হয় বিদেশ যাও, নাহলে দেশে থেকে কিছু করো, এমনি করো, কামাই রোজগারির একটা চেষ্টা করো না, এমনি কি চলবো। এইটা বলার জন্য তো সমাজে 100 কিসিমের লোক পাওয়া যায়। চাচাইও কয়, ফুফাইও কয়, খালুও কয়, বাপেও কয়, মাও কয়, দাদাও কয়, দাদিও কয়, সবাই ফোলাগারে, সবাই উপদেশ দেয়, আহারে বাপ এভাবে নষ্ট হইও না, একটা রোজগারের চিন্তা করো, নালিকের ভবিষ্যৎ চলবো কেমনে, বড় হইতে আসো, বিয়ে শাদী করবা, জিফু তৈব, সংসার কেমনে চালাইবা, কয় না? তাহলে এই এতজনে মিলে যদি এই কথাগুলো বলতে পারে, তো এই মানুষগুলো এই ছেলেটাকে নামাজের কথা বলে না কেন? যেই ছেলেটা যেই ঘরে নামাজ পড়ে না,
উচিত তো ছিল তার বংশের যত মানুষ আত্মীয় স্বজন সবাই তাকে বলা, চাচাও বলা, মামাও বলা, ফুফাও বলা, দাদাও বলা, নাতিও বলা, সবাই ছেলে ভাই বোন সবাই যদি শতকণ্ঠে বলতো, ছেলেটা নিশ্চিত আরো বেশি নামাজি হইতো। তো আখেরাতের কথা বলুন না, লোক ওই আমরারে আইলে কয় হুজুর বেডি ইতি একবারে বেশি ব্যাপারটা কিন্তু বালা করে কইেন কা বেডি ইত কি আমনের ঘরের না, আমনে বইয়া বইয়া সিরানি যাবান। হ্যাঁ আপনারে বুঝি কইছেন বহনার বিস্কুট খাইতেন আর সার বিড়ি খাইতেন, বইয়া বইয়া পাকনা আলাপ করতেন। আপনি কিতা করেন? কথা বলেন না কেন? ফোলাফাইন হুজুর খুব দুষ্ট হইয়া গেছে, ফোলাফাইনটিরে ভালো কইরা কর, আমি কার সব কইতাম, আপনি কিতা করেন? ফোলাফাইন এই মহল্লার সব এগুলা রংপুরের, ঠিক না? তো তো যে এনকার ফোলাফাইন না তো আপনাদের না? কথা বলেন না কেন? এগুলো আমাদের ছেলে না? তো ওদেরকে আমরা সবাই না বললে ওরা দিনদার হবে কেন? ওরা কিভাবে দিনদার? আশ্চর্যের কথা শুনেন, আশ্চর্যের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম, এটা মনোযোগ দিয়ে শুনেন, নবীজি প্রথম দাওয়াত দিছে কালেমার দাওয়াত হযরত খাদিজাকে। কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়েছে একজন লোক। এরপরে বাহিরেই হইয়াই নবীজি প্রথম দাওয়াত দিছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাকে? আবু বকর। আবু বকর সিদ্দিককে দাওয়াত দেওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হইছেন নবীজির হাতে। তাহলে নবীজির হাতে এখন মুসলমান হলো কয়জন? এই যখন নবীজির হাতে মুসলমান হয়েছে দুইজন, কেমন? তখনই এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েই অল্প সময়ে 7-10 দিনের ভিতরেই উনি পরবর্তী 6 জন লোককে মুসলমান বানাইয়া নবীজির সামনে পেশ করছে। তা আবু বকর করছে, ওসমান, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, জুবায়ের ইবনুল আওয়াম, এই জলিলুল কদর সাহাবী, এরা সব আশারায়ে মুবাশশারা, বুঝছেন হাসান? এরা সবাই মুসলমান হয়েছে আবু বকরের দাওয়াত। জানেন এটা? এটা তো শুনছেন না অনেকে, আবু বকর সিদ্দিকের দাওয়াতে এরা মুসলমান। তাহলে উনি নবীজির থেকে শুনবার পর বিষয়টার কি গুরুত্বটা দিছে যে আমিও আর বইয়া থাকুম কি লাগা, এবার আমিও কি দিতে থাকি দাওয়াত। এইভাবে না গাইছে কামটা, নাইলে কি হইতো আপনি মনে করেন? তিনি একা যদি আপনার এই লক্ষ কোটি কোটি মানুষ গোটা পৃথিবীর মুসলমান বানাইতে হইতো তো হুঁশ থাকলইলে কতশো বছর হায়াত লাগতো। তাই আল্লাহ তাআলা বুঝাই দিছে, আমার বন্ধু মাত্র 23 বছরে দিবারাত্রি খাইটা একদল লোক বানায় দিছে সাহাবী। এবার এদেরকে বলছে এই মিশন তোমরা ছড়ায় দাও। সাহাবীরা অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীতে ইসলামের প্রচার করে দিছে। আপনারা আশ্চর্য হবেন, সমস্ত কিতাবে আছে বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করছে বিদায় হজ্জে 10ম হিজরি, যেটার ব্যাপারে আমি এখন বলবো। এই আয়াত পড়ছি যেখান থেকে কমপক্ষে 1.25 লাখের চাইতে বেশি সাহাবী, 1.25 লক্ষর বেশি সাহাবী নবীজির সাথে শুধু হজ করছে। কিন্তু যখনই আল্লাহর নবী বলছে আমার এই দ্বীন, আমার এই দাওয়াত পৃথিবীতে ছড়ায় দিবা, ওনারা এই যে বাইর হইছে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত 1 লাখ সাহাবী, 50,000 সাহাবী, 40,000 সাহাবী এরম নামওয়ালা পৃথিবীতে কোনো কিতাব নেই। আছে? কোন কিতাবে নাই। এই লক্ষ সাহাবী আর নাম দাম পরিচয় প্রধান বক্তার বিশেষ বক্তার লাগে কি করে রয়েছে না, বইয়া রয়েছে না। ওনার নাম কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আল্লাহর দ্বীন তারা জমিনের সর্বত্র পৌঁছায় গেছে। আজ পৃথিবীতে এমন বহু জায়গায় এমন হাজারো সাহাবীর কবর আছে যারা পৃথিবীর কেউ জানে না যে এটা একজন সাহাবীর কবর। অল্প কিছু সাহাবীর কবরে না খবর আছে, বাকিদের তো খবর নাই। ওনারা রাসূলের এই জিম্মাদারি কাঁধে তুলে নিয়েছে।
এই জন্য বাপ আমি অনুরোধ করছি, এটাই আমার দিবানিশির মূল বক্তব্য, আমরা প্রত্যেকেই দাওয়াত, এই মিশন, আল্লাহর পথে ডাকা, নিজ নিজ জায়গা থেকে মেহনত করা, প্রত্যেকের আশপাশকে, কমপক্ষে নিজের ঘর, পরিবার, ফ্যামিলি, আশপাশকে দিনদার বানানোর ভিতরে একটা হৃদয়ে অনুভূতি লালন করা। বিশ্বাস করেন, মুসলমান যে পরিচয় দেয় তাদের প্রত্যেকের দায়িত্ব। ইমানদার পরিচয় দিলেই আপনার আশপাশের দিকে নজর দেওয়া, এটা আপনার দায়িত্ব। যদি বলেন আপনি মুসলমান, মুসলমান তাকেই বলে যে তার চতুর্পাশের আখিরাত নিয়ে ভাবে। আপনার দেখা উচিত হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, ভারতের একজন বিখ্যাত দাঈ, সারা বিশ্বময় যিনি ইসলামের দাওয়াত দেন, কালিম সিদ্দিকী সাহেব, যার হাতে এই পর্যন্ত 1 লক্ষের চাইতে বেশি হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাবরি মসজিদ যে ভাঙছিল, সর্বপ্রথম বাবরি মসজিদ যে ভাঙছিল, প্রথম কোপ যে দিছিল, এই বাবরি মসজিদ ভাঙ্গার পরে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমি শুধু বিধর্মীদেরকে দাওয়াত দেব। এই মিশন নিয়ে নাম ছিল, এবং ওই প্রথম কোপ দিয়ে যে বাবরি মসজিদের গম্বুজে আঘাত করছিল, সে ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমের, মোহাম্মদ আমের তার নাম, আগে ছিল বলবীর সিং। তো এই কালিম সিদ্দিকী সাহেব বলেন, ওনার বয়ানে উনি বলছেন, আমি নিজে শুনছি, আমি ওনাকে দেখছি ঢাকা মোহাম্মদপুর ইন্ডিয়া থেকে আইসা একবার বয়ান করছিলেন, তখন আমি ওনার পুরা বয়ান শুনছি। সৌদি আরবও একবার দেখছি হজের সফরে। তো উনি বলেন যে আল্লাহর কসম ভাইরা, আমার চতুর্পাশে কোন বিধর্মী যখন মৃত্যুবরণ করে, আমার চোখ দিয়া পানি ঝরে। কেন? এই কারণে পানি ঝরে যে হায় আমার আল্লাহর এই বান্দাটা তো ঈমান ছাড়া কবরে গেল না, আরে আমি তো তারে বলতে পারলাম না, আরে আমি তো তারে বুঝাইতে পারলাম না। এতটুকু দরদ লালন করে। আর সেখানে আপনার চোখের সামনে আপনার মহল্লার মুসলমান ছেলেগুলো 1 ওয়াক্ত নামাজ না পড়ে সারাটা দিন ঘুরে, আপনার কলিজার মধ্যে একটু আফসোসও লাগে না? আহারে এটা কি তা করছে? আপনারাই ভাবেন না বাজান, যে এরা বইছেন তারাই ভাবেন। একটাবার বলেন, আপনি জানেন স্পষ্ট যে বেনামাজির শাস্তি জাহান্নাম, আপনি জানেন না? তাহলে আপনার মহল্লার এই ছেলেগুলো কখন নামাজ পড়বে? এজন্য এটা ভাবেন আপনারা। আমরা এটা বুঝাইতে চাচ্ছি বারবার যে একজন মুসলমানের কলিজার ভিতরে আল্লাহ তাআলা এই পরিমাণ দরদ, ফিকির, মহব্বত, অস্থিরতা, এটা থাকা জরুরি যে একটা আল্লাহর বান্দাও যেন কালেমা ছাড়া, ঈমান ছাড়া, জান্নাতের পুঁজি ছাড়া যেন কবরে না যায়। এই ভাবা উচিত। আমাদের কুমিল্লার একজন বড় বুজুর্গ আছেন, বদরপুরের হুজুর হযরত মাওলানা ইলিয়াস সিদ্দিকী বদরপুরি, দামাত বারাকাতুহুম, বড় আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব, নানুপুর হযরতের খলিফা। তো হুজুরকে আমি দেখছি দোয়া করতে, আমি ওনার সাথে একবার 10 দিন এতেকাফ করছি, রমজানের শেষ 10 দিন। তো হুজুর রে দেখতাম দোয়া করত, দোয়ার মধ্যে বলতো হুজুর আল্লাহকে বলতো, আল্লাহ আমার দিলের তামান্না পৃথিবীর সমস্ত মানুষকে যেন আমি মেহমানদারি করতে পারি, আপনি আমার এমন তৌফিক। পরে আমি একদিন বললাম, হুজুর কি কোন এটা, আপনি গোটা পৃথিবীর মানুষ আপনি মেহমানদারি করতে চান, এটা দোয়া করেন আল্লাহ যাতে আপনার তৌফিক দেয়, এটা কীর্তেন কর, কেমনে সম্ভব? এই তখন হুজুর আমারে বলছে, মাওলানা বিষয়টা তো আমি পারবো না না পারবো এটার উপরে না, আমার নিয়ত, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা, এটা আমি ব্যক্ত করে যাওয়া, এটার মধ্যেও তো আমার অগণিত নেকি, নেকি না? আমার নেকি হচ্ছে তো। আর আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ চাইলে সম্ভব হইতে পারে কিনা? আল্লাহ চাইলেও অসম্ভব। তো আমি কইলাম যার পক্ষে সম্ভব আমি তো তার দ্বারাই কইছি। হুজুরি বললো আর কি যে
আমি তো বলছি এমন একজনের কাছে যার দ্বারা এটা কি, আমি যদি অন্য কারো কাছে কইতাম তাইলে না তুমি আপত্তি করতা যে কার কাছে চাইলেন, এত বেটা একটা চেয়ারম্যান সাধারণ হেইতে কি দেখাবাই, এটা তো এমপি মন্ত্রী না, আল্লাহ তো প্রেসিডেন্টের নাম না, আল্লাহ তো কায়নাতের জাররা জাররার মালিক, তিনি চাইলে পারবেন। এজন্য বাপ আমাদের কলিজার ভিতরেও থাকা উচিত যে গোটা পৃথিবীর মানুষকে যেন আমি আলোর পথ ইসলামের পথে ডাকতে পারি, আল্লাহ আমাকে এমন তৌফিক দান করেন, এটা আমাদের চাওয়া উচিত। তাহলে যার চাওয়া উচিত গোটা পৃথিবী ব্যাপী, সে যদি তার চোখের সামনের ছেলে মেয়ে, ভাতিজা বাগিনা নাতি, মহল্লার ছেলে, আপনাদের প্রত্যেকের নজরেই তো পড়ে এমন ছেলে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন আছে না? তো এদেরকে কে বলবে বাজার কর? এদেরকে নামাজি বানাবে কে? এদেরকে দিনদার বানাবে কে? এজন্য আমি এতটা লম্বা কথা প্রথমে এই বিষয়টা নিয়ে বললাম এই উদ্দেশ্যে যে আমি প্রতিদিন বলতেছি আজকে কয়দিন ধরে যে ওয়াজ মাহফিল সভা সমাবেশ, হ্যাঁ, মাইক প্যান্ডেল সামিয়ানা সব বন্ধ হইতে পারে, বিভিন্ন বিধি নিষেধ, কিন্তু দাওয়াত যেটা আল্লাহর পথে ডাকা মানুষকে, এটা বন্ধ হবে না। এটা কি হবে না? আমরা ইনশাআল্লাহ এই কথা সিদ্ধান্ত, মালিকের সাথে আমাদের এটা ওয়াদা চুক্তি যে আমরা আল্লাহর কথা বলবো ইনশাআল্লাহ। এবারে হাইটটা পারি, বইয়া পারি, ঘরের দুয়ারে গিয়া পারি, মাইক দিয়া পারি, মাইক সারা পারি, হ্যান্ড মাইক দিয়া পারি, যেমনে পারি মালিকের কথা বলবো। যেহেতু সিদ্ধান্ত হইল, আমি প্রধান বক্তা বিশেষ বক্তা লইয়া না, সিদ্ধান্ত হইল আল্লাহর কথা বলা। অতএব আল্লাহ দরকার, বাঁশটার গোড়ায় গোড়ায় কয়েকখান দিয়া রশি দিয়া বান দিয়া দেওয়ার দরকার, মাঝে মধ্যে ডেলি আইয়া কুদ্দুর কুদ্দুর ফানি দেওয়ার দরকার। তাইলে দেখবেন কাজটা দাঁড়ায় যাবে, মজবুত হয়ে গেলে আর বেড়াও লাগতো না, ছোট মুলি বাঁশও লাগতো না, সুতাও লাগতো না, ফানিও দাম লাগতো না, বাকি জীবন এই কাজ তরতর করে নিজেই বড় হইতে থাকবে। আজকে ছেলেরা আগাচ্ছে, যুবকরা আগাইতেছে, কিন্তু আমাদের মুরব্বী শ্রেণী তারা কিন্তু সেই পরিমাণ আগাচ্ছে। ওনাদের উচিত ছিল ওনারা এই অবস্থায় ছেলেগুলোরে আগলায় নাও, যে বাবা আইও তাহলে তুমি ওই আপনার ওয়াজ করাইছ, নামাজ তো ফরজ না, কি ওয়াজ করাস বেটা তুই বেটা, এই এটা বেটকি দিয়ে লাইছে, তো এই যে বেটকিটা দিলেন, তো এতে করে হেরে আপনি আরো উৎসাহিত করলেন না নিরুৎসাহিত করলেন? যে আচ্ছা তো ঠিক আছে, আমি যখন ওয়াজ করে দোষে হয়েছি তো আবার আগের মতো গানই করুন, আমনের বাড়ির গুড়ার ট্যাক্সের বাজার ঠিক নেই কথা, বেড়া হইলে আমরা দেয়া সাউন্ড যেটাও আছে ফুল টিম ফুল বাড়ে। আমরা একবার আল্লাহ মাফ করুন, মানে আমি যে সময় ফরিদগঞ্জ চাঁদপুর পড়তাম তো বুঝছে, তো আপনার একবার আমরা যেখানে বোর্ডিং থাকতাম, বোর্ডিং এর পাশেই একটা বাড়ি আর কি, তো আমাদের রোমে এক ছাত্র ভাই আগের দিনে এই মেড ইন জাপানওয়ালা কালো একগুলা সেঞ্জার আছিল বিদেশি, দেখছেন না সেঞ্জার আর কিরকম ফিতাওয়ালা ক্যাসেট দিয়া ওয়াজ বাজাইতো, তো এই ছেলেটা ওয়াজ শুনতো। তো এ পরে করছি কি, এরকম ছোট একটা সাউন্ড বক্স কিনছি ছোট, এটা সে আপনার ছাত্ররা যেখানে আমরা পড়তাম তার জানালার রেলিং, জানালার যে এটার কি ছোট যেটা না না ওয়ালের পাশ দিয়ে কতদূর বাড়তি থাকে না সানসেট, এই সানসেটের মধ্যে চুপে আপনার ওই একটা বক্সটা রাখছে, তাকে একটু আওয়াজটা বাড়াইয়া দিয়া সে শুনতো ওয়াজ। তো এই পাশের বাড়ির এক বেটা আসছিল, এইতে একটু শয়তান মার্কা, ওই আপনার ওয়াজ পছন্দ করতো না, কয়েকদিন আইসা বিচার দিছে এটার নামে যে এই রুমের এই জানালা বরাবর যে ছেলেটা থাকে তে ওয়াজ হনে আমার ডিস্টার্ব হয়। তে করছি কি, একদিন মাদ্রাসা হুজুর মনে বোর্ডিং হুজুর নাই, তে দোকান থেকে বড় একটা কিনা তার বাড়ির মধ্যে বড় নারকেল গাছ আছে, সত্যি এই নারকেল গাছের গোড়াত নিয়ে
এর পান দিয়ে টাইট করে আনতে লাগাইয়া ফুল সাউন্ড দিয়া চালাইয়া দিয়া গেছে গা। এলাকাতে নাই হেতে, এখন এটা কই কোনানে বাজে এটা খুঁজা পাইতেছে না কেউ। বোঝেন নাই কথা? এটা তো নামাইব তো পরের কথা, এটা তোয়াইয়ে তো হইতেছে না যেটা কই বাজিতে আছে। মানে তার কথা হইলো কাকু এবার তুমি শুনবেনি ওয়াজ, তোমার 14 গোষ্ঠী ওয়াজ শোনাও। তাইলে বুঝার উদ্দেশ্য হলো, বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর কথা কম বেশি আমরা ইনশাআল্লাহ নিজ নিজ অঙ্গনে বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ?